চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট ব্লগ। তো আজ ছিল আমার সাজানো, আমাদের পাড়াতেই ছিল আমার সাজানো। তো আমি সেখানে যাচ্ছি। আমার লোকেশন খুব কাছে ছিল, মানে আমাদের পাড়া থেকে একটুখানি দূরে, তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আমি আর আমার দিদি যাচ্ছিলাম। তো আজকে ছিল রিসেপশন ব্রাইড। তো খুবই এক্সাইটেড যে কেমন কি হবে। তো যাচ্ছি, দেখা যাক কেমন। এই যে আমাদের ব্রাইড বসে পড়েছে। তো ব্রাইড সাজে প্রথমে আমি ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর টোনিং করে নেওয়ার পর আমি একটু ময়শ্চারাইজার সিরাম ইউজ করলাম। তো সব কিছুই পরপর হবে। তারপরে কিছুক্ষণ পর ওকে আমি শাড়িটাকে ড্রপিং করে দিলাম, কারণ প্রচুর গরম ছিল আর খুব তাড়াতাড়িও করছিল। তো তাই জন্য তাড়াতাড়ি করে শাড়িটা ড্রপিং করে দিয়েছিলাম। তারপরে ওকে আমি কালার কারেক্টিং করে ভালো করে আইব্রোটা করে নিচ্ছিলাম। দেখো তোমরা আইব্রোটা আমি কেমন করে করছিলাম। আইব্রোটা করার পর আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে। তো কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি, সব ক্লিপ একসাথে নিতে পারিনি, মানে কিছু কিছু। তারপর আমি লিপস্টিকটাকে খুব ভালোভাবে পরিয়ে নিয়েছিলাম। পরিয়ে নেওয়ার পর আমি ওকে ওর পুরো মেকআপটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্প্রে দিয়ে সেট করে দিলাম মেকআপটাকে, যাতে মেকআপটা লং লাস্টিং করে। তো ভালো করে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আমি এবার টিপ পরিয়ে কলকা পরাবো। তাও কলকা করব, ছোটো পাড়া কলকা করব। রিসেপশন ব্রাইডে খুব একটা কলকা করে না, তাও একটা ছোটো পাড়া কলকা করব, দেখতে ভালো লাগে। এরপর আমি ভালো করে ওর হেয়ারটাকে কমপ্লিট করব, কারণ হেয়ারটা ও ওপেন হেয়ারের মধ্যে করতে চেয়েছিল। তো ওপেন হেয়ার করে দেবো ওর চুলটা আমি। তো আমি প্রথমে ভালো করে ছোটো ছোটো করে কাল করে নিচ্ছিলাম। কাল করে নেওয়ার পর ওর চুলটা, ওটা মাথা পেট্টি বাঁধবে, তো মাথা পেট্টি দেওয়া হয়েছিল। তারপর আমি খুব ভালোভাবে ফ্লাওয়ারগুলো সেট করে নিলাম। যদি তোমাদের আমার এই সাজানো ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বারে, উপরে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর দেখো আজকের ব্রাইড আমার কেমন হয়েছিল।